হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা ব্যাংকে চাকরি করতে চাও তাদের জন্য এই নোটিফিকেশানটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এখানে নোটিফিকেশানটা চাকরি পাবে না, কিন্তু একটা ট্রেনিং তোমরা করতে পারবে এবং সেই ট্রেনিংয়ে অবশ্যই তোমরা বেশ কিছু স্যালারিও পাবে। স্যালারি বলতে বেশ কিছু টাকা তোমাদেরকে দেওয়া হবে এরিয়া বেসিসে, এবং তারপরে এই ট্রেনিংটার পরে তোমাদের ব্যাংকে চাকরির ক্ষেত্রে খুব সুবিধা হবে এই ট্রেনিংটা নিয়ে নিলে। তো নোটিফিকেশানটা সম্পূর্ণটা ভালো করে দেখো, তারপরে যারা এই চাকরি করতে চাও এবং যাদের এই কোয়ালিফিকেশান আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করবে। তো নোটিফিকেশানটাই এখানে বলা হয়েছে এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসিস ইন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আন্ডার দ্য অ্যাপ্রেন্টিসিস অ্যাক্ট 1961 ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 2025-26, অর্থাৎ 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে রিক্রুট করা হবে অ্যাপ্রেন্টিসিস অ্যাক্ট 1961 অনুযায়ী পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাপ্রেন্টিসিস নিয়োগ করা হবে। তো এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। এখানে টোটাল সিট হচ্ছে 5138টা ভ্যাকেন্সি, এবং বলা হয়েছে স্টার্ট ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অ্যাপ্লিকেশান, অর্থাৎ অ্যাপ্লিকেশান সাবমিশনের ডেট স্টার্ট হবে 8/2/2026। তারপর বলা হয়েছে ক্লোজিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশান 24/2/2026, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 24 তারিখে ক্লোজিং ডেট এবং 8 তারিখ থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট ডেট। তারপরে বলা হয়েছে টেন্টেটিভ ডেট অফ অনলাইন এক্সামিনেশান ফার্স্ট উইক অফ মার্চ 2026, অর্থাৎ টেন্টেটিভ ডেট অনলাইন যে এক্সামিনেশান হবে তার সম্ভাব্য সময় হচ্ছে মার্চের ফার্স্ট উইক, তবে অবশ্যই জানানো হবে আগে থেকে। তারপর এখানে বলা হয়েছে এলিজিবল ক্রাইটেরিয়া কাট অফ ডেট ফর এজ অ্যান্ড কোয়ালিফিকেশান, অর্থাৎ এজ এবং কোয়ালিফিকেশান এই সমস্ত ক্ষেত্রে যা কিছু ক্যালকুলেশন করা হবে তা হলো 1/1/2026 অনুযায়ী ক্যালকুলেশন করা হবে। তো এখানে বলা হয়েছে যে 7 নম্বর পয়েন্টে এখানে বলা হয়েছে হার্ড কপি অফ অ্যাপ্লিকেশান অ্যান্ড আদার ডকুমেন্টস নট টু বি সেন্ট টু দ্য অফিস, অর্থাৎ কোনো হার্ড কপি অফিসে জমা দিতে হবে না। তারপরে এখানে এলিজিবল ক্রাইটেরিয়া, এখানে বেশ কিছু এলিজিবল ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। তো সেখানে ন্যাশনালিটি সিটিজেনশিপের ক্ষেত্রে, অর্থাৎ সেটা তোমরা জানো, এটা বলার কিছু নেই। তারপরে হচ্ছে এজ, বয়সের ক্ষেত্রে হচ্ছে 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে 1/1/2026 অনুযায়ী। তবে এজ রিল্যাক্সেশন SC STর ক্ষেত্রে হচ্ছে 5 বছর, ওবিসির ক্ষেত্রে 3 বছরের ছাড় পাবে, এবং বেঞ্চমার্ক ডিসেবিলিটি যাদের আছে তারা 10 বছরের একটা ছাড় পাবে। তারপর হচ্ছে উইডো, বিধবা, এই সমস্ত ক্ষেত্রে একটা ছাড় তোমাদের জন্য আছে। তারপরে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয় এডুকেশনাল কোয়ালিফিকেশান। এডুকেশনাল কোয়ালিফিকেশান মিনিমাম গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে। এবং এছাড়া বেশ কিছু কোয়ালিফিকেশানের ক্ষেত্রে এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়েছে, তবে অবশ্যই গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। তোমরা যারা ভালো করে নোটিফিকেশানটা দেখো তারপর কিন্তু অ্যাপ্লাই করবে। আমি কেবলমাত্র গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে এখানে আলোচনা করলাম, পরে ডিটেলস সম্পূর্ণ বিষয় নিয়ে পরের কোনো ভিডিওতে আলোচনা করব। তারপরে এখানে বলা হয়েছে ডিউরেশন অফ অ্যাপ্রেন্টিসিস ট্রেনিং, অর্থাৎ কত দিনের জন্য এই ট্রেনিংটা হবে না 12 মান্থ, 12 মাস, অর্থাৎ 1 বছরের জন্য ট্রেনিংটা হবে। তারপরে ট্রেনিং সিট বিভিন্ন স্টেটে ট্রেনিং যে সিট সেটা কিন্তু এখানে অ্যালোকেট করা আছে। SC ST, আনরিজার্ভ, EWS, PWBD এই সমস্ত ক্ষেত্রে টোটাল যে ভ্যাকেন্সি সেটা অনুযায়ী বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে, ভালো করে দেখবে তারপর অ্যাপ্লাই করবে। তারপরে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো সমস্ত তথ্য কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে
কোথায় কোথায় পরীক্ষা হবে এবং কি কি বিষয়ে পরীক্ষা হবে সমস্ত তথ্য কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তারপরে এখানে পিডব্লিউডি অর্থাৎ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, এদের ক্ষেত্রে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলো ভালো করে দেখবে, তারপর কিন্তু অ্যাপ্লাই করবে। তারপরে এখানে চলে যাচ্ছি গুরুত্বপূর্ণ যে বিষয়, সেখানে বলা হয়েছে যে স্টাইপেন্ড অর্থাৎ যে টাকাটা তোমরা পাবে স্টাইপেন্ড হিসাবে, সেখানে রুরাল, সেমি আরবান এবং আরবান এরিয়ার জন্য 12,300 এবং মেট্রো সিটির ক্ষেত্রে 15,000 টাকা করে স্টাইপেন্ড পাবে মাসে। তারপরে অ্যাসেসমেন্ট অ্যান্ড সার্টিফিকেশনের ক্ষেত্রেও এখানে বেশ কিছু নিয়ম বলে দেওয়া হয়েছে। তারপরে এখানে বলে দেওয়া হয়েছে এখানে রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন প্রসেস, সম্পূর্ণ রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং কি কি ডকুমেন্টস লাগবে এখানে তোমরা দেখতে পাচ্ছ। আধার কার্ড জেপিজি ফরম্যাটে, তারপর হচ্ছে আধার কার্ড ব্যাক সাইড অর্থাৎ বোথ সাইড কিন্তু তোমাকে দিতে হবে। তারপর হচ্ছে ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি থাকতে হবে, মোবাইল নাম্বার ভ্যালিড থাকতে হবে, তারপর হচ্ছে ফটোগ্রাফি থাকতে হবে অর্থাৎ ফটো একটা থাকতে হবে, মার্কশিট, সমস্ত মার্কশিট থাকতে হবে, কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউডি, প্যান কার্ড, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে দিতে হবে এবং সেগুলো কোনোটা জেপিজি এবং কোনোটা পিডিএফ ফরম্যাটে কিন্তু এখানে দিতে হবে। সেটা তোমরা ভালো করে দেখবে, তারপরে অ্যাপ্লাই করবে। তারপরে অ্যাপ্লিকেশান ফিস জেনারেল, ওবিসি, ইডব্লিউএস মেলদের জন্য টোটাল 944 টাকা, জিএসটি সহ সমস্ত কিছু মিলিয়ে 944 টাকা, এবং জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ফিমেলদের ক্ষেত্রে 708 টাকা টোটাল, এবং এসসি এসটি পিডব্লিউবিডিদের ক্ষেত্রে 236 টাকা, এবং ট্রান্সজেন্ডার তাদের 236 টাকা টোটাল। এই হলো নোটিফিকেশান। এবং অনলাইন যে রিটেন টেস্ট হবে সেখানে কোন কোন বিষয়ে, জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 25 নাম্বার, 25টা প্রশ্ন, 60 মিনিটের পরীক্ষা হবে। জেনারেল ইংলিশ, কোয়ান্টিটেটিভ এবং রিজনিং অ্যাপটিটিউড, কম্পিউটার নলেজ টোটাল 100 নাম্বারের প্রশ্ন হবে। 60 মিনিটে 1 ঘন্টায় 100 নাম্বারের প্রশ্ন হবে। মিডিয়াম অফ টেস্ট হচ্ছে ইংলিশ এবং হিন্দিতে হবে। এই হলো সম্পূর্ণ নোটিফিকেশনের মূল বিষয়। তো তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও, যাদের ইচ্ছা আছে ব্যাংকে চাকরি করবে, তারা অবশ্যই ট্রেনিংটা করো। এই ট্রেনিংটা করা থাকলে ব্যাংকে চাকরি পেতে খুব সুবিধা হবে। তো যাদের এজ আছে তারা অবশ্যই ট্রেনিংটা করো এবং ভালো করে নোটিফিকেশানটা দেখবে, তারপর কিন্তু অ্যাপ্লাই করবে। তো এই হলো সম্পূর্ণ নোটিফিকেশান। এইরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ নোটিফিকেশান এবং বিভিন্ন বিষয় নিয়ে আমার এই চ্যানেলে আপলোড করে থাকি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। তো যাদের এইরকম নোটিফিকেশান জানার প্রয়োজন আছে বিভিন্ন চাকরি সংক্রান্ত, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।